আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, বহুল প্রতীক্ষিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। আজকে থেকে কিন্তু আবেদনটি শুরু হয়েছে বন্ধুরা। তো আপনারা যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন পদে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে থেকে শুরু হয়েছে আবেদন। তো আমি আজকে কি পদ, কত টাকা বেতন, কততম গ্রেড সব বিষয়ে আলোচনা করব। ভিডিওটি একটু দৈর্ঘ্য হলেও দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কিন্তু সার্কুলারটি প্রকাশ হয়েছে গত 14 আগস্ট। তো আজকে 20 আগস্ট, আজকে থেকে কিন্তু তারা সার্কুলারটি প্রকাশ করেছে। তো বন্ধুরা, সব ধরনের চাকরির খবর, সরকারি বেসরকারি, একদম 100% অথেন্টিক চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই অনেক জব নিউজ চ্যানেলটি আপনি যদি নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো শুরু করছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর সেকশন 2, ঢাকা 1216, www.dpe.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো আজকের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কী কী পদ রয়েছে, কী চাকরির বিজ্ঞপ্তি, কী শিক্ষাগত যোগ্যতা, সব বিষয়ে আজকে আমি খোলামেলাভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কিছু লোক নিয়োগ তারা দিবে। আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। dper.teletalk.com.bd এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে। আবেদনটি আজকে শুরু হয়েছে। তো সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার 24 জন নিবে। সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, এই পদের জন্য আপনাকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনুষদ 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছরের মেয়াদি স্নাতক সম্মান পাশ থাকতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে 12তম গ্রেড। আপনার বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর 6 জন নিবে। এটা গ্রেড হচ্ছে 13তম। বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা। বেতন বাদী 2015-এর পে স্কেল অনুযায়ী 18 থেকে 32 বছর হতে হবে। তো ষাটলিপিকার ও কাম কম্পিউটার অপারেটর পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা দেখুন কি লাগবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তরের কমন পদ অনুযায়ী বিধিমান 2019-এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল 3 অনুযায়ী ষাটলিপিতে ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দের গতি স্পিড থাকতে হবে। কম্পিউটার ইংরেজি 30, বাংলায় 25 থাকতে হবে। তো বন্ধুরা, ষাটলিপিকার কাম কম্পিউটার পদের জন্য কী কী লাগবে এ বিষয়ে আমি বললাম। এখন দেখুন, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক 115 জন লোক নেবে। সবচেয়ে বেশি 115 জন লোক কিন্তু তারা এখানে নেবে। উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক 14তম গ্রেড, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। আপনার সর্বনিম্ন বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এই পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে আপনি যদি ব্যবসায় শিক্ষায় মানে অ্যাকাউন্টিংয়ে বা আপনার বিজনেস স্টাডিজে যদি আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেন বা ডিগ্রি কমপ্লিট করেন, আবেদন করতে পারবেন। অফিস ওয়ার্ডে একটু MS অফিস ওয়ার্ডে কাজ করবার দক্ষ থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14 জন লোক নিবে। আপনার 14তম গ্রেড। এই পদের জন্য আপনাকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে। ভান্ডার রক্ষক 5 জন নিবে। এটা হচ্ছে আপনার শুধুমাত্র আপনি ইন্টারমিডিয়েট পাশেই ভান্ডার রক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। অফিস ওয়ার্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। শুরু হবে 20 আগস্ট আজকে, শেষ হবে 10 সেপ্টেম্বর। নিয়ম ভালো একটা দিন, 20 দিন সময় পাবেন আবেদন করার। তো অবশ্যই আপনারা আবেদনটি করে ফেলবেন। আবেদনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, www.dper.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে আপনারা সকল তথ্য, বাবা মার নাম, পিতার নাম, মাতার নাম, সকল তথ্য সুন্দর করে দিবেন। তারপরে 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং 380 পিক্সেলের স্বাক্ষর আপনারা স্ক্যান করে আপলোড করবেন। অবশ্যই একটি ভালো মানের কম্পিউটার দোকান থেকে করবেন। ছবির সাইজ 100 KB হতে হবে এবং স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। তারপরে আবেদন ফর্মটি সুন্দরভাবে সাবমিট করার পরে আপনারা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 2টি SMS করে আপনারা টাকাটা জমা দিয়ে দিবেন। তো দোকানদারও দিতে পারে বা আপনি নিজেও দিতে পারবেন, আপনার ইচ্ছা। তো দেখুন, ইউজার আইডি ব্যবহার করে আপনি টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে 1 নং ক্রমিকের পদের জন্য 150 টাকা, মোট 168 টাকা। 2 থেকে 5 নং পদের জন্য মোট সার্ভিস 112 টাকা 72 ঘন্টার ভিতরে জমা দিবেন। তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের জন্য সকল পদের জন্য 56 টাকা কিন্তু আপনারা টাকাটা জমা দিয়ে দিবেন। আমি আবারও বলছি, যারা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ নাগরিক রয়েছে তারা 56 টাকা ব্যবহার করে
টাকাটা জমা দিয়ে দিবেন। SMS প্রথম DPER স্পেস ইউজার আইডি দিবেন, সেন্ড টু 16322-তে সেন্ড করবেন। তারপরে আপনারা একটি অ্যাপ্লিকেশন পিন নাম্বার পাবেন, পিনটা আবার দিবেন, DPER স্পেস ইয়েস স্পেন পিন নাম্বার লিখে সেন্ড করবেন 16322। তারপরে আপনার নাম, কংগ্রাচুলেশন আসে পড়বে, নাম, পেমেন্ট সাকসেসফুলি, যেমন আবেদনটি সম্পূর্ণ হয়েছে। তারপরে আপনারা যখন চাকরিতে টিকবেন মৌখিক পরীক্ষার সময় আপনার সকল শিক্ষাগত যোগ্যতা, সকল মূল সাময়িকপত্র, অভিজ্ঞতা সনদ এগুলি লাগবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদপত্র লাগবে। আপনার যদি কোটা থেকে থাকে, শহীদ মুক্তিযোদ্ধা কোটা বা বীরাঙ্গনা কোটা, তাহলে অবশ্যই আপনার সেই কোটা মুক্তিযুদ্ধের সনদায়িত সনদপত্র লাগবে। শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী হলে অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দেখাতে হবে। আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সিটি কর্পোরেশন এলাকা হতে ক্ষুদ্র নিগোষ্ঠী পরিচিতি বিষয়ক একটি সনদপত্র রয়েছে, সেটি লাগবে। ডাউনলোডকৃত অ্যাপ্লিকেন্ট কপিটি সত্যায়িত কপি লাগবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত কপিটি লাগবে। যোগ্যতা থাকলে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন, এজন্য তাকে আলাদা আলাদা ফি জমা দিতে হবে। তবে একই সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবল একটি পদে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনি কিন্তু এখানে একাধিক পদে আবেদন করতে পারবেন যদি আপনার যোগ্যতা থাকে। হ্যাঁ, তো দেখুন বন্ধুরা, 18 থেকে 32 বছরের মধ্যে অবশ্যই আপনার বয়স হতে হবে। তারপরে আপনাকে লিখিত মৌখিক ভাইবা পরীক্ষা টিকতে হবে, কোনো TADA দেওয়া হবে না। এই ওয়েবসাইট www.dpe.gov.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে সকল তথ্য পাবেন। তাছাড়া আবেদনের লিঙ্ক হচ্ছে www.dper.tele.com.bd, এই ওয়েবসাইটে আপনারা সকল আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আপনার যে চাকরির বিজ্ঞপ্তিটি আজকে থেকে শুরু হয়েছে সেটির বিষয়ে আজকে আমি আলোচনা করলাম। তো ভিডিওটি যদি আপনার ন্যূনতম ভালো লেগে থাকে বা আপনার ভিডিওটি যদি কোনো উপকার এসে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। ভালো থাকুন সকলেই, সকলের জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম। সবাই বেশি বেশি চাকরির আবেদন করুন এবং কি পরীক্ষা দিন। আপনার রিজিক উপরওয়ালার হাতে, যদি আপনার কপাল রিজিক ভালো থাকে অবশ্যই আপনার যে কোনো চাকরি হয়ে যেতে পারে। তো বন্ধুরা, ঘরে বেকার না বসে থেকে আপনারা চাকরিতে আবেদন করুন। অনেক জব নিউজের সাথে সবসময় থাকুন এবং অনেক জব নিউজ সবসময় সত্য, নির্ভীক এবং কি 100% অথেন্টিক তথ্য, চাকরির তথ্য তারা প্রকাশ করে থাকে। আমাদের সাথেই থাকুন সবসময় চাকরির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকুন সকলেই, সকলের জন্য শুভকামনা থাকবে। লক্ষ্য বেকারের প্রিয় চ্যানেল অনেক জব নিউজ, সকলের জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম। সকলের দিনটি শুভ হোক।